স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জিতে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই। বলে কয়ে অজিদের হারিয়ে দিল ঘরের মাঠে মিরপুরে। আর এই জয়টা এলো 21 বছর পর। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জয় পেল 21 বছর পর। সেই 2005-এ কার্ডিফে 5 উইকেটে জয়ের পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে আর কখনোই জিততে পারেনি। ঘরের মাঠে আরও এর আগে দুটো সিরিজ খেলেছে বাংলাদেশ, কিন্তু সেই দুটো সিরিজে একবারও জয় পায়নি বাংলাদেশ দল। আর এবার ঘরের মাঠে রীতিমতো অজিদের শাসন করে জিতে নিল প্রথম ওয়ানডেটা। আর সেই সাথে 21 বছরের খরা কাটলো বাংলাদেশের। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারালো 21 বছর পর নিজেদের ঘরের মাঠে। এই 21 বছরে বাংলাদেশ 2 বার 10 উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে, 2 বার হেরেছে 9 উইকেটে, 180 রানে হারের ঘটনাও রয়েছে। এমন সব পরাজয়ের গ্লানি নিয়ে বেরোচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখান থেকে এমন জয়, অস্ট্রেলিয়াকে বলে কয়ে জয় পাওয়াটা কম কথা নয়, এবং সেই জয়ের কৃতিত্ব পেতে পারেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাদেরকে শুভকামনা জানাতে হয়। যারা দর্শক খেলা দেখতে এসেছিলেন তারাও নিশ্চয়ই খুশি মনে বেরিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে এমন উপলক্ষ আসলে আসে না সচরাচর। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট নিয়ে যত আলোচনা সমালোচনা সেসবকে পেছনে ফেলে বাংলাদেশ এমন একটা জয় পেল। আর এই জয়টা বাংলাদেশের ক্রিকেটকে একটা নতুন আলোর পথ তৈরি করে দেবে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকেও হারাতে পারে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বলে কয়ে ডমিনেট করে হারাতে পারে, সেই কথাটাও যেন আরও একবার প্রতিষ্ঠিত করা যায়। এবং এমন জয়ের পেছনের হিরো নাহিদ রানা, মোসাদ্দেক সৈকতরা। মোসাদ্দেক সৈকতকে নিয়ে আলোচনা হচ্ছিল, তিনি ফিরলেন, প্রত্যাবর্তন করলেন 4.5 বছর পর এবং ব্যাট হাতে পারফর্ম করলেন। 70 বলে 86 রানের ইনিংস, 122 স্ট্রাইক রেটে ব্যাটিং। যতক্ষণ ব্যাটিং করলেন, কে বলবে যে এই ক্রিকেটারটা এতদিন পরে ন্যাশনাল টিমে ফিরেছেন, 4.5 বছর পর খেললেন কেরিয়ার সেরা অপরাজিত 86 রানের ইনিংস। এমন ইনিংস খেলেই সৈকত কিন্তু ক্ষান্ত হননি। তিনি আবার বল হাতে 2টো উইকেট নিয়েছেন, 37 রান দিয়েছেন, 10 ওভারের বোলিং কোটা পূর্ণ করেছেন। মোসাদ্দেকের এমন প্রত্যাবর্তনের দিনে বাংলাদেশ জিতল, অস্ট্রেলিয়াকে হারালো। শুধু তাই নয়, এমন দিনে নাহিদ রানা, যাকে নিয়ে অনেক বেশি আলোচনা, গত 2 সিরিজে বাংলাদেশ যেভাবে আসলে খেলছিল, বাংলাদেশ যে সিরিজগুলো জিতেছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই সিরিজে নাহিদ রানা তার গতির ঝড় তুলেছিলেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও নাহিদ রানা দেখালেন যে তিনি আসলে এই বয়সে কতটা পরিণত। যেভাবে 140-এর উপরে বল করলেন, একের পর এক উইকেট নিলেন, অজিদের ভয় দেখালেন। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 8 উইকেটের সময় নাহিদ রানা নাথান এলিসের মাথায় একটা বল আঘাত করেছিলেন। সেই বলটা একসময় বাংলাদেশ আসলে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো বোলারদের কাছে গিয়ে ধরাশায়ী হয়েছে। এখন নাহিদ রানা অজি ব্যাটারদের ধরাশায়ী করেন, ভয় দেখান, চোখে চোখ তুলে কথা বলেন। জশ ইংলিশ, অজিদের অধিনায়ক, তাকে যেভাবে যে আগ্রাসন দেখিয়ে তিনি আউট করার পর যে আগ্রাসন দেখালেন, সেটাও কিন্তু কম কথা নয়, সেটাও গর্বের বিষয় বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিরা সবসময় অজিদের কাছে পরাজিত হয়েছে, অজিদের কাছে তারা হেয় প্রতিপন্ন হয়েছে। সেটার জবাব এখন বাংলাদেশ দিতে জানে, সেটা বল হাতে হোক কিংবা ব্যাট হাতে। তামিম ইকবালকে আউট করে মিচেল স্টার্ক এভাবে চুপ করার একটা ভঙ্গি দেখিয়েছিলেন, সেটা নিশ্চয়ই এখন মনে আছে। আর এখন নাহিদ রানারা চোখে চোখ তুলে আঙুল দেখিয়ে কিংবা অজিদের ডমিনেট করে হারাতে জানে। সেটা বাংলাদেশের জন্য যেমনটা বলছিলাম গর্বের, তেমনি একই সাথে বাংলাদেশি দর্শকদের জন্য এটা আনন্দের খোরাকও মেটায়। বাংলাদেশ এমন দারুণ পারফর্ম করেছে প্রথম ওয়ানডেতেই, এখন শুধু সিরিজ জয়ের অপেক্ষা। তানজিদ তামিম কিংবা নাজমুল হোসেন শান্ত যেভাবে ব্যাটিং করলেন, শুরুতে তানজিদ তামিম এবং শান্তর সেই 96 রানের জুটি, এরপরে 75 রানের জুটি গড়লেন তাওহিদ হৃদয় এবং মোসাদ্দেক সৈকত, এবং শেষ দিকে তাসকিন এবং মোসাদ্দেকের 45 রানের জুটি। সেগুলো কিন্তু বাংলাদেশের অর্জন। বাংলাদেশ বড় দল হয়ে ওঠার পেছনে এই ব্যাপারগুলো বা এই যে ছোট ছোট জুটিগুলো, উইকেট পড়ে গেলেও কলাপস করলেও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্পগুলো বাংলাদেশকে নিশ্চয়ই সামনে অনুপ্রেরণা যোগাবে এবং বাংলাদেশকে একটা বড় দল হিসেবে ওয়ানডেতে প্রতিষ্ঠিত করতে আরও ভূমিকা রাখবে। এমন জয়ের দিনে বাংলাদেশের আসলে সেলিব্রেট করা ছাড়া আর কোনো কিছু করার নেই। এমন জয়ে আসলে আনন্দ উল্লাসে ভেসে যেতে হয়, এমন জয়ে আসলে বাংলাদেশকে নিয়ে গর্ব হয়, এমন জয়ে বাংলাদেশকে নিয়ে হাসি মুখে দর্শকরা স্টেডিয়াম থেকে ফিরে যেতে পারেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।